চলো তোমাদের সকলকে নিয়ে চলে যাই উড়িষ্যার পাহাড় ঘেরা একটা জঙ্গলের মাঝে নদীর কোলে একটা অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা দিতে। সঙ্গে থেকো, অপূর্ব রাস্তা, রাতের আমাদের বারবিকিউ চিকেন, সঙ্গে দুর্দান্ত রোমহর্ষকর পরিবেশ, সাথে আমি তোমাদের আজকের হোস্ট রিকি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, আমাদের স্টেশন থেকে ট্রেন ধরে আমি পৌঁছে গেছিলাম কোলাঘাট স্টেশনে। আচ্ছা, কিছুটা এগিয়ে আমরা একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে ফেলেছিলাম। ব্রেকফাস্টে ছিল এরকম ফুলকো ফুলকো লুচি, একটা মিষ্টি, সুন্দর একটা আলুর তরকারি। এটা কিন্তু কোলাঘাটি। এখানে বসেই আমরা শুধু খেয়ে ফেয়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের যাত্রা উদ্দেশ্যে। যাই হোক, আমি মনে করি যে গন্তব্যে পৌঁছানোর থেকে গন্তব্যে যাওয়ার রাস্তাটা খুব ইম্পর্টেন্ট। তোমরা ওই রাস্তাটা যদি তোমরা উপভোগ করতে পারো, তাহলে কিন্তু ট্যুর বা কোনো রোমাঞ্চ বা কোনো ক্যাম্পেইন যাই করো না কেন তোমরা, বা যেখানে যাও না কেন, তার অনুভূতিটা, তার আনন্দটা কিন্তু আরও বেড়ে যায়। যা কিছুটা কথা বলতে বলতে এই যে আমরা প্রথম ডেবরা টোলটা ক্রস করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এক ফাটিয়ে ভিক্টর গাড়ি চালাচ্ছে, ক্রুজ করছে রীতিমতো। রোডের বুক ছিঁড়ে আমরা এগিয়ে চলেছি। এই চলে এলাম আমাদের দ্বিতীয় টোল। এরপরে অ্যাকচুয়ালি আমার বন্ধুরা আরও যারা জয়েন করছে আমাদের সাথে রাইডে, তারা দাঁড়িয়ে আছে ওদের সাথে। বাস ফাস সব নিয়ে রেডি করে দিয়েছে সবাই। এই যে আমাদের দুটো পার্টনার চলে এসছে অলরেডি। এই যে আর একটা টাকলু, এই তো ভিক্টর। চলো, আমাদের মোটামুটি বাতা কমপ্লিট হয়ে গেছে। এখনও 175 কিলোমিটার সেকেন্ড স্ট্রেট NH 49 থেকে। দেখি ওখানে গিয়ে তারপরে আমাদের আরও দেখাচ্ছি। আমাদের গাড়িটা তো এই যে রেডি, অন্তত আমাদের একটা কমপ্লিট। এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে বাধার, এই গাড়িটা। যাই হোক, দেখা যাক কী হয়। চল, পরে দেখা হচ্ছে। আচ্ছা, ফাইনালি বাইকে সমস্ত কিছু ভালোভাবে বেঁধে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তাটা তোমরা অনুভব করো। ওরা কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। আমরা এখানে একটু হল্ট নিয়েছি অ্যাকচুয়ালি। কি সুন্দর একটা মন্দির, দেখো, অপূর্ব সুন্দর মন্দির আছে এখানে। এখানে আমরা কিছুক্ষণের জন্য হল্ট করেছি সবাই। আমাদের আরও দুজন পার্টনার এখনো আসেনি, জানি না কোথায় আছে, দেখা যাক। চলো, দেখাচ্ছি একটু পরে। এইখানে হল করতেই এই তিনজন পার্টনারের সাথে দেখা। কি অপূর্ব, এটা কিউট আছে। আরে কি কিউট, কি কিউট ঘুমাচ্ছে। ও মা, ও মা, ও মা, ও মা। আচ্ছা 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 আচ্ছা, ডিস্টার্ব করিস না, ছেড়ে দে, ঘুমোতে দে। ও রে বাবা রে, লাভলি। এইখানে ওরা মন্দিরের সামনে। এই জায়গাটার কি নাম দীপ? এটা কি বেশ মন্দিরটা বলে? এটা কি দাদা, কি মন্দিরটা বলে? এটা কি মন্দির?
জয়সনী না কি বলে, জয় শনি না সামথিং কিছু একটা মন্দিরের নাম। ভিক্টর ওখানে আবার প্রণাম করে নিচ্ছে, আমরাও যাবো। চলো তোমাদের একবার মন্দিরটা ভিজিট করিয়ে দিই। খুব সুন্দর পাহাড়ের বুকেই মায়ের এই মন্দিরটা। ভিক্টর, এটা কিসের মন্দির? হ্যাঁ, দুয়ারসিনী মায়ের মন্দির। দুয়ারসিনী মায়ের মন্দির, এটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন যার মোবাইল থেকে ভিডিওটা হচ্ছে, ও এখন খুবই ভক্তি সহকারে এখন প্রণাম করছে। জানি না কতটা ভগবান শুনবে ওর কথা। হ্যাঁ, এখন বলছে বকিস না, তো ভগবান বলেছে হয়তো এটা। ওরাও চলে এসছে, আরেকটা পার্টনারও চলে এসছে। চলো পরে দেখাচ্ছি আরো আগে। বেসিক্যালি আমরা এখন এসে পৌঁছেছি অনেকটা, এখান থেকে আর 88 কিলোমিটার এখানে ডিস্টেন্সটা। তোমাদের রাস্তায় মাঝখানে দেখালাম না, বিকজ রাস্তার মাঝখানে খুব খারাপ, মানে খুব মানে ভালোই খারাপ, মানে কিছুটা ভালো রাস্তা কিছুটা খারাপ রাস্তা, এরকম পরিস্থিতি। আর এত ধুলো কি মানে, যাই হোক তোমরা যদি NH 49 ধরে আসো একটু দেখে আসবে, কারণ এখন রাস্তা ঠিক হচ্ছে এখানে, তো খুব টাফ, মানে খুব সাবধানে আসবে, বাইক চালালেও খুব সাবধানে আসবে। আর ভিউটা তো দেখলে, দুদিকে দারুণ ভিউ। আমার পিছনের ভিউটা দেখতে পাচ্ছ তুমি এখানে, যে ভিক্টর ওখানে তো অলরেডি ব্লক করে যাচ্ছে। আমাদের দ্বীপ ওরা সবাই পিছনে পড়ে গেছে, ওরা এখনও আসেনি, আমরা অনেকটা এগিয়ে এসেছি। এখানে বসে এখন আমরা আপাতত এখানে চা ফা খাবো আমরা, দেন আবার বেরিয়ে যেতে হবে, কারণ ম্যাক্সিমাম এখান থেকে যদি রাস্তা সম্ভবত আগে আরও খারাপ হবে, দেন 2 ঘন্টা তো লাগবেই। চলো ওখানে পৌঁছে তোমরা দেখাচ্ছি। আচ্ছা, আমরা এই হোটেলে এসেছি মোটামুটি। এখানে আমরা একটু লাঞ্চটা সেরে নেব। সবাই লাঞ্চ করতে বসেছি, সবাই ওরা ফিশ থাক নিচ্ছি, আমি নিচ্ছি এখানে, ওরাও বসেছে পিছনে, ওরা আছে পিছনে। আর এখানে বসেছি, দেখা যাক খাবার কেমন ভিউ, খাবার কেমন কোয়ালিটি, আসার পরে খেতে গিয়ে তখন বোঝা যাবে। চলো দেখাচ্ছি। ভিক্টরের ফিশ থালি চলে এসেছে। মাছটা দেখুন কত বড়, লাগছে না মাছ পাবো, ওদেরও চলে এসছে মোটামুটি। আচ্ছা, দ্বীপের চলে এসছে। বাহ, এখানে সবজি আছে, চাটনি আছে, আর একটা পাপড় আর রুটি। চলে এসছে ডিমের থালি, 2টো ডিম, তার সাথে সবজি, চাটনি আর পাপড়। চলো খেয়ে দেখি কেমন লাগে, খেয়ে তোমাদের টেস্টটা করে দেবো। যে এই হোটেলটায় আমরা খেয়েছিলাম, বাট সত্যি বলতে আমাদের খাওয়া দাওয়ার কোয়ালিটিটা মোটামুটি অতটা ভালো না, মানে বলবো না যে খুব ভালো, চলবে আর কি, মানে সেরকম কিন্তু টেস্ট নেই খাবারে মোটামুটি। জানি না ওরা কেমন খেয়েছে, কিন্তু আমারটাই তেমন একটা ভালো টেস্ট ছিল না। তোর ভিক্টর বলতে পারবে, ভিক্টর কেমন ছিল মাছের? চালু দোকানে যেরকম হয়, খুব ভালো না খুব খারাপ হয় না, ওই সেম। আর আমাদের যিনি আরেকজন, ইনি খেয়েছেন হচ্ছে রুটি। কেমন ছিল? রুটিটা ভালো ছিল, রুটিটা একটু শক্ত হয়ে গেছিল, ওই জন্য রুটিটা ভালোভাবে খেতে পারলাম। মানে মোটামুটি, মানে মোটামুটি খাওয়াটা মোটামুটি, খাওয়াটা ভালো, হোটেল ভালো, বাট খাবারের কোয়ালিটি সো আর কি। ঠিক আছে, চলো। আর আমাদের 50 কিলোমিটারের মতো, আর মনে হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টার মতো লাগবে, পৌঁছে যাবো। তারপরে শুরু হয় আমাদের অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার। চলো দেখাচ্ছি। ওই যে বলতাম যাত্রাপথ, দেখো কি অপূর্ব এই যাত্রাপথ, দুদিকে বিস্তীর্ণ জঙ্গল, তার মাঝখান থেকে আমরা ছুটে চলেছি। এর অনুভূতি, এই প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতিটা কিন্তু এই যাত্রাপথেই পাওয়া যায়।
এখন এসে এখানে একটু স্টপেজ দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের আলু, পেঁয়াজ, টমেটো এগুলো কিনতে হবে, চিকেন বগেরা। তো এই জায়গাটা, প্লেসটার নাম হচ্ছে ঠাকুরকুন্ডা। কেউ যদি ক্যাম্পেইন করতে চাও আর সবজি বা ভেজিটেবলস বা কিছু চিকেন কিনতে চাও, এই মার্কেটে কিন্তু তোমরা দাঁড়াতে পারো। আমরা এই শপ থেকে, কাকুর শপ থেকে আমরা এখন এগুলো সব কিছু নেবো। একবার ওদের ফোন করে দে না, কোথায় আছে দেখ না। হ্যাঁ, অলরেডি আমরা ঢুকে গেছি। এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। পিছনে আমরা হাই রোডটা ছেড়ে দিয়েছি। হাই রোডটা ছেড়ে দিয়ে আমরা লেফট সাইডে আমরা ঢুকে পড়েছি, সরি রাইটে ঢুকে এটা দিয়ে সোজা যেতে হবে। সানসেটটা কভার করতে পারলাম না, দেখি সানরাইজটা যদি পারি কালকে মর্নিংয়ে। চলো। অলরেডি বাট এখানে এটা একটা গেট করে দিয়েছে। জানি না কেন এখানে একটু এন্ট্রি ফিজ নিচ্ছে এখানে প্রপারলি। প্রত্যেক বাইকের 20 টাকা, প্রত্যেকটা বাইকের এক একটা বাইকে 20 টাকা করে এখানে লাগছে এন্ট্রি ফিজ। ঠিক আছে, আমাদের কাছে 3টে আছে বাইক, তো আমাদের 60 টাকা লাগছে প্রপারলি। চলো, পৌঁছেই গেছি অ্যাটলিস্ট। এবার শুরু হয় আমাদের অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার। চলো দেখাই। এরপরের রাস্তাটা যে এতটা খারাপ হবে আমরা ধারণা করতে পারিনি। টোটালটাই ডাউন আর রাস্তাটা পুরোটাই কাঁচা রাস্তা। খুব সাবধানে এখানে তোমাদের গাড়ি বা বাইক যাই নিয়ে আসো না কেন, খুব সাবধানে কিন্তু তোমাদের চালাতে হবে। টোটালটাই কিন্তু ডাউন, মানে এখান থেকে শুরু হয়ে গেল আমাদের অ্যাডভেঞ্চার। ফাইনালি আমরা এসে পৌঁছেছি, কিন্তু সত্যি বলতে লাইট একদম কমে গেছে আর চারিদিকে জঙ্গল। মানে বুঝতেই পারছো কি সিচুয়েশন। সত্যি বলতে আমাদের একটু দেরি হয়ে গেল পৌঁছতে, আর একটু আগে এলে ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই, এটাই অ্যাডভেঞ্চার, এটাই অনেক কিছু। এখানে অনেকগুলো গাড়ি আটকে গেছিলো আর কি, ওই জন্য আমাদের আরও হাফ অ্যান আওয়ার দেরি হলো ডাউনে নামতে। কারণ পাহাড় থেকে আমাদের ডাউনে নামতে হয়েছে অ্যাকচুয়ালি। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আমরা এখানেই কোথাও একটা আশপাশে কোথাও একটা ক্যাম্প লাগাবো, দিয়ে আমাদের রাতের অ্যাডভেঞ্চার শুরু হবে। যাই হোক, তোমরা সঙ্গে থেকো, দেখাবো তোমাদের যে রাতে অনেক কিছু আছে। আজকে আমাদের আছে আইটেম আছে, ব্যাম্বু চিকেন হবে আই থিঙ্ক, সাথে আলাদা করে আবার বারবিকিউ চিকেন হবে, আর সাথে তো অনেক আইটেম আছেই, তোমাদের সব কিছুই দেখাবো। আর ওই আগুনটা জ্বালিয়ে সবাই একসাথে বসে যেভাবে গল্পটা শুরু করবো যখন, তার অ্যাডভেঞ্চার, তার অনুভূতিটা নেওয়ার জন্য আমি সত্যি অস্থির হয়ে আছি। চলো, তোমাদেরকেও সে অ্যাডভেঞ্চারের সাক্ষী করবো আমি, থেকো সঙ্গে কিন্তু, ঠিক আছে? প্রস্তুতি চলছে এখানে, রেডি হয়ে গেছে। আমাদের এখানে ক্যাম্প লাগবে আপাতত। ভিউটা তোমাদের দেখাবো খালি রাত্রের, অসাধারণ। যতক্ষণ এটা তৈরি হচ্ছে ততক্ষণে আমরা বেরিয়ে পড়েছিলাম জঙ্গলে কাঠের খোঁজে। ঘন জঙ্গল আর অন্ধকার, কিন্তু আমরা কিন্তু বেশি দূর গেলাম না, সামনে থেকেই যা শুকনো কাঠ পাওয়া যায় সেগুলো কিন্তু খোঁজার চেষ্টা করছিলাম। আমাদের এখন জঙ্গল থেকে কাঠ কালেকশন চলছে। অ্যাকচুয়ালি সারা রাত আগুন জ্বলবে আমাদের ক্যাম্পে, তো সেই জন্য আমাদের এখন সারা রাত মশাল জ্বালানোর জন্য এই গাছের ডাল কাটা হচ্ছে একটা লম্বা দেখে। ব্যাস, সবাই এখন এখানে সবাই পুষ্পা হয়ে গেছে। বাবা রে ভাই সাব, এটা পাওয়া গেছে। কিভাবে কাটছে খালি দেখো কাঠটা, সত্যি আমাদের দ্বারা তো হতো না। দেখো ওফ, কি অবস্থা, যা পরিবেশটা জাস্ট অসম, অপূর্ব। আকাশের চাঁদের আলো আর নিচে আমাদের এখন কাঠের খোঁজ চলছে। দেখো, দেখে দেখে, সাবধানে সাবধানে সাবধানে। চলে গেল সারা রাত। অ্যাকচুয়ালি এর মধ্যেই বারবিকিউ হবে, প্লাস সারা রাত জ্বলবে আগুনগুলো। টেন্ট অলরেডি কমপ্লিট, আরেকটা কাটানো চলছে। আর এই ওয়েদার দারুণ। জিয়া
মুড়ি মাখা কমপ্লিট। এদিকে আগুন, এদিকে আমাদের টেন্ট রেডি, আর ওপরে আকাশে চাঁদ। অনেক কিছু বাকি আছে। ভিক্টর অলরেডি শুরু করে দিয়েছে কফি বানানো। এখন কফি বানানো চলছে আমাদের। অনেকবার মোটামুটি জ্বালিয়ে ফেলেছে আগুন, রেডি। মোটামুটি কি পুরো জ্বলছে? পুরোই জ্বলছে, পুরোই জ্বলছে, দাও করে জ্বলছে, দাও দাও করে জ্বলছে আগুন। ভাই আমাদের কাঠ কেটে যাচ্ছে, রীতিমতো পরিশ্রম করে যাচ্ছে। মানে এইটার একটা আলাদা এক্সপিরিয়েন্স। এখন একটু অবসর হয়ে যাবে আর আকাশে চাঁদ, আলাদা এক্সপিরিয়েন্স। আকাশে চাঁদ, আমাদের ক্যাম্প, আলাদা অনুভূতি, জাস্ট আলাদা অনুভূতি। কফি আর দিস না, ব্যাস আমাদের গরম গরম কফি, আগুন, সাথে কফি। চলায় চলায় চলায়। দেখো কি দারুণ লাগছে। ওখানে আমাদের ক্যাম্পটা দেখতে পাচ্ছ, আর আমরা এসেছি এখন নদীর এখানে। মাংসগুলো ধুতে হবে আর কি। দ্বীপ এসছে মাংসগুলো ধুতে। মাংসগুলো ধোয়া হচ্ছে মোটামুটি নদীর জলে। এবার এগুলো দিয়ে আমাদের আজকের রাতের সমস্ত মেনু হবে। ব্যাম্বু চিকেন হবে, আর কি হচ্ছে দীপ? ব্যাম্বু চিকেন, বারবিকিউ চিকেন, বারবিকিউ চিকেন হচ্ছে, আর রাতে ভাতের সাথে কিছু মাংস, আর ভাতের সাথে যদি বেঁচে ভাতের সাথে মাংস হবে, ব্যাস। এটাই হচ্ছে আপাতত আমাদের মেনু। সত্যি বলতে খুব ভয়ে ভয়ে ছিলাম যে জঙ্গলের মাঝখানে ক্যাম্প করছি, সবাই মিলেই করছি, বন্ধুরা মিলে প্রথম অভিজ্ঞতা নিচ্ছি, কেমন হবে কি হবে। কিন্তু এত অ্যাডভেঞ্চারাস লাগছে, মানে তোমরা যদি এসে ফিল না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। মানে এই আকাশে চাঁদ মামা, আর ওই সুদূরে আমাদের ক্যাম্প, এখানে পিছনে মাছের জন্য নেট পাচ্ছে, জানি না মাছ পড়বে কতটা। ক্যামেরাতে তোমাদের হয়তো দেখাতে পাচ্ছি না, চাঁদের আলোতে কি অপূর্ব লাগছে। দুদিকে পাহাড়, মাঝখানে নদী বয়ে যাচ্ছে। কিন্তু তোমরা যদি সত্যি অভিজ্ঞতা করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই প্লেসটাতে তোমাদের আসতে হবে। আর যদি পূর্ণিমার রাতে আসতে পারো আমার মতো, তাহলে তো মানে আমাদের মতো, তাহলে তো মানে জীবনে ভুলবে না এই দিনটা। মানে কি সুন্দর লাগছে তোমাদের। আমি জানি না কতটা ক্যামেরাতে হয়তো সেই ক্যাপচার করতে পারছি না, অতটা ভালো ক্যামেরা নয় আমার। আর সত্যি বলতে এগুলো ক্যামেরা দিয়ে কিন্তু ক্যাপচার করে বোঝানো সম্ভব নয়, এটা কিন্তু নিজেদের এসে এই ফিলটা নিতে হয়। ভাবো তোমরা, চারিদিকে জনমানব শূন্য, কেউ নেই, আমরা এই 7 জন চারিদিকে পাহাড় আর জঙ্গলের মাঝখানে একটা নদীর পাড়ে আমরা ক্যাম্প করছি। মানে এই যে একটা অনুভূতি, এটা সত্যি আমার আমরণ আমার সঙ্গে থাকবে। যাই হোক, তোমরা থেকো, এখন অনেক কিছু তোমাদের দেখানো বাকি। তোমাদের একটু দেখিয়ে দিই, তোমাদের ঘুরিয়ে, যদি তোমরা একটু বুঝতে পারো। এই যে চাঁদ মামা, এই দিকে নদীটা বয়ে যাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। এই যে পাহাড়, কালকে সকালে আবার ভালো করে তোমাদের দেখাবো। এদিকে নদীটা বয়ে চলে গেছে, এইদিকে, এদিকে পাহাড়, এদিকে আমাদের ক্যাম্প, এদিকে জঙ্গল, আর এদিকেও পাহাড়। তাহলে বুঝতেই পারছো। চলো সকালে তোমাদের ভালো করে এই ভিউটা তোমাদের দেখাবো। ওরা মাছ ধরবে নদীতে, এই রাত্রেবেলা ওরা সবাই মাছ ধরবে। তো সেটা জাল ফেলতে যাচ্ছে সবাই এই রাতে, সেদিকে এগোচ্ছি, দেখা যাক কত দূর তোমাদের দেখাতে পারি ওরা কিভাবে জাল ফেলছে। ফিশিং সরঞ্জাম নিয়ে এসছে, এটা এখন ফেলা হবে নদীতে। ওই যে দূরে আমাদের ক্যাম্প। ফিশিং নেটটা অলরেডি তৈরি করে ফেলেছে ওরা। এবার এটা নিয়ে ভেতরে
নদীর ভেতরে নেমে গিয়ে ওটাকে প্লেস করবে আর কি। ফেলতে হবে। শান্তনু এনার্জি আছে এখন, এই ঠান্ডা নদীর জলেও নামবে এই ফিশিং নেট লাগাতে, ভাবা যায়? যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দেখে শান্তনু প্লেস করছে নেটটা নদীর জলে। বাস, নেট অলরেডি কমপ্লিট। দেখা যাক মাছ পড়ে কিনা, কালকে তোমাদের দেখা। ভাববে যে আমি এরকম খারাপ লাইটে কেন ভিডিওটা করছি বা কথাগুলো বলছি, কিন্তু সত্যি কথা আমি তোমাকে জাস্ট কিছুটা তোমাদের ফিলিংস দেওয়ার চেষ্টা করছি যে কেমন ফিল হচ্ছে চাঁদের আলোতে এই ক্যাম্পেন। চারপাশে একটু কান পাতলে যে জলের আওয়াজটা পাবে, আমি চুপ করছি, জাস্ট শোনো। শুনতে পেলে? জানি না পেলে কিনা, কিন্তু এই অনুভূতিটা কিন্তু তোমাদের নিতেই হবে জীবনে একবার। আমাদের অনির্বাণ অলরেডি চিকেন ম্যারিনেট করতে শুরু করে দিয়েছে এখানে। আমাদের হেড শেফ দুর্দান্ত বারবিকিউ করে ও। আর ভিক্টর তো অলরেডি খাওয়ালোই আমাদের কফি। এই দেখো অলরেডি আমাদের বারবিকিউ চিকেন রোস্ট হতে শুরু করে দিয়েছে। একটা ফ্লেভার আর একটা গন্ধ অটোমেটিকলি আসতে শুরু করে দিয়েছে নাকে। আজ জাস্ট জমে যাবে, তোমরা সাথে থেকো। কি অপূর্ব লাগছে না? ওইখানটাও ধোয়া যাবে, ওই জন্য এপাশে বসতে হয়। আমি কেন বলেছি রে বাবা। আচ্ছা, সাথে এই যে আমাদের ব্যাম্বু চিকেন, এটা অলরেডি আগুনে দেওয়া শুরু হয়ে গেছে। 30 থেকে 40 মিনিট এরকমভাবেই ধিমে আজকে এটা হবে আস্তে আস্তে। পুরো দায়িত্বটাই অনির্বাণের, ওই সব কিছু মেনটেন করে বানাচ্ছে, আমরা মাঝে মাঝে একটু হেল্প করে দিচ্ছি। খাওয়ার টাইমে আমরা সবাই আছি। কথাটা থাক, যদি না হয় তখন আবার দিতে হবে না। মনে হচ্ছে হয়েছে না, দিতে হবে আবার। বুঝতে পারছি না, খেয়ে দেখতে হবে। হয়ে গেছে দেখতো ভিতরে আছে। জাস্ট এটা কমপ্লিট। একটা খেয়ে দেখলাম, দুর্দান্ত জুসি হয়েছে আর বারবিকিউটাও দারুণ হয়েছিল। আমরা খেয়ে দিয়ে এই যে রাতে অলরেডি আগুনটা জ্বালিয়ে রেখেছি, আকাশে চাঁদ মামা, অপূর্ব লাগছে, মনটা ভরে গেল। মনে হচ্ছে জীবনে অনেক কিছু পেয়ে গেলাম। আর সাথে বন্ধু থাকলে আর তো কথাই নেই। এই যে আমাদের টেন্ট, এখানে আমরা শুয়ে পড়বো। ঠান্ডাটা বেশ জমিয়ে লাগছিল, তাই একটু আগুন পুড়িয়ে নিচ্ছিলাম আর কি। শরীরটা একটু গরম হচ্ছিল ধীরে ধীরে। চলো সকালে উঠে তোমাদের বাইরেটা ভালো করে দেখাবো। গুড নাইট। মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। কালকে রাত্রের অনেক ফুটেজ তোমরা দেখলে, কালকে চাঁদের মুনলাইটের কেমন সুন্দর অপূর্ব লাগছিল। তো মর্নিংটা আমি ভেবেছিলাম ক্যাপচার করব, কিন্তু সত্যি কথা বলতে উঠতে পারিনি এত সকালে। এখন বেজে গেছে ঘড়িতে 7:30টার কাছাকাছি। তাও এখানে জনমানব শূন্য, কেউ নেই এখানে। কিন্তু তার পরিবেশটা জাস্ট দেখো, জাস্ট পরিবেশটা দেখো, অপূর্ব। মানে একটা জাস্ট আলাদা শান্তি ফিল হচ্ছে এখানে। এখনও সেই জলের আওয়াজ কানে আসছে, সারা রাত এই সাউন্ডটা সঙ্গে নিয়ে ঘুমোতে হয়েছে। মানে এর অনুভূতিটা ঠিক বলে বোঝানো যাবে না, তোমাদের এসে ফিল করতে হবে এখানে। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিই, এই সাইড থেকে আমাদের সূর্যি মামা উঠবেন। যাই হোক, আর চারিদিকেই পাহাড়। আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাবো, নদীটা দেখাবো সামনে থেকে। কিন্তু সব থেকে বেটার জিনিসটা হচ্ছে যে কালকে রাত্রের যে টাইমটা কাটিয়েছি, সত্যি কি দারুণ ছিল, তাই না? আশা করি তোমরা কিছুটা হলেও ফিল করতে পেরেছো। কিন্তু কোনোদিন সুযোগ হলে সিকিউরিটি সহ, মানে সমস্ত প্রিকশনস নিয়ে কিন্তু তোমরা আসবে, ক্যাম্প করবে আর রাতটাকে অনুভব করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, প্রিকশনস এই জন্য বললাম
যে অনেক কিছু ছিল, যেমন আমাদের ক্যাম্পটা চারিদিকে আমরা অনেকভাবে কিছু ব্লিচিং পাউডার আমরা সারাউন্ডেড করে দিয়েছিলাম। তারপরে মশাল সারা জ্বালানো ছিল, আগুন আমরা সারা জ্বালিয়ে রেখেছিলাম যাতে কোনো বন্য প্রাণী বা ওয়াইল্ড অ্যানিমেল এখানে না আসতে পারে। বেসিক্যালি এখানে তোমার হায়না আছে, ভালুক আছে, আর কি আছে আমি ওটা অতটা জানি না, কিন্তু যেটুকু আমি জানি যে কিছু ওয়াইল্ড অ্যানিমেলস আছে, তো সেগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন তো করতেই হবে, তাই না? যাই হোক, চলো ব্যাকগ্রাউন্ডটা এবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে আরো ভালো করে দেখাই। এইদিকে পাহাড়, বাহ, এখানে একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছে সুন্দর। আর এইদিকেও পাহাড়, আর ওই যে দেখো সূর্যিমা মুখে দিচ্ছেন এইখান থেকে। এই যে আমাদের ক্যাম্প। কালকে ওই যে রাত্রেবেলায় যেটা দেখালাম, নেট ফেলা হয়েছিল মাছ ধরার জন্য, দুর্ভাগ্যবশত একটাও মাছ পড়েনি। একটাও মাছ পড়েনি। ও নেটটাকে আবার গুছিয়ে নিচ্ছে। এই দেখো, আচ্ছা, এই সুন্দর ঝকঝকে প্রাণবন্ত নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। যেমন সুন্দর নাম, তার জল ততটাই স্বচ্ছ আর পরিষ্কার, বেশ পরিষ্কার জল। সবাই তো বলছে আজকে এখানেই স্নান করে তারপরে আমরা ফিরবো। এতক্ষণ তো রাস্তা দেখে নিয়ে এলি, এবার রাস্তাটা দেখা কোন দিকে যাবো। তখন থেকে এরা দুজন আমাদেরকে রাস্তা দেখে নিয়ে আসছে। আমরা সেই স্রোতের টানে এগিয়ে যাচ্ছি ওখানটা দেখার জন্য, আমি আর ভিক্টর। খুব ডেঞ্জারাস, একটু সাবধানে যেতে হবে। এই দেখো আরো সামনে চলে এসছি। সাবধানে গিয়ে তোমরা দেখাচ্ছি আরো। এর থেকে নিচে নামাটা নিচ দিয়ে যায়, খুব টাফ, হয়তো নিচ থেকে যাওয়া যেতে পারে, কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ আসছিল। চল, এখানে সব মাছ ধরছে অলরেডি। প্রচুর এখানে নেট ফেলা আছে। চুপ করে গেলাম এই জন্যই, কারণ তোমরা শুনতে পাচ্ছিলে প্রকৃতির সেই অপূর্ব সাউন্ডটা, তাই না? আচ্ছা, ও আমাদের নিচ থেকে রাস্তা দেখাচ্ছে। ওই নিচ থেকে আমাদের রাস্তা দেখাচ্ছে রে ভিক্টর। ওই দেখ মানে নিচ থেকে আমাদের রাস্তা দেখাচ্ছে, যে নিচ থেকে যেতে হবে। চলো, মর্নিং ব্রেকফাস্টের জন্য এই ডিম সিদ্ধটা অলরেডি চাপিয়ে দেওয়া হয়েছিল, আর আবার সেই দক্ষ হাতে অনির্বাণ চা বানাচ্ছে, লেবু চা। সকালবেলায় লেবু চা, সাথে ডিম সিদ্ধ, আরও অনেক কিছু আছে ব্রেকফাস্ট। এই যে অনেকে সস দিয়ে ব্রেডগুলো খেয়ে নিচ্ছিল, কিন্তু আমরা খেয়েছিলাম কিন্তু বাটার দিয়ে। দুর্দান্ত একটা সকাল, সাথে জোগাড় করা গ্লাসে লেবু চা, আর সাথে অপূর্ব প্রকৃতি সৌন্দর্য। জাস্ট অসাধারণ, অপূর্ব লাগছে।
সাথে ভিক্টর বানিয়ে ফেলছিল ম্যাগি ডিম দিয়ে। টেস্ট করে দেখব বানানোর পরে কেমন হয়েছে। সাথেই দারুণ ভিউ আর সাথেই ম্যাগি, ডিম ম্যাগি দারুণ করেছে কিন্তু খেতে। স্পুন নেই তাই এটা দিয়ে কাজ চালাতে হচ্ছে। দারুণ। তোমাদের এইদিকে জঙ্গলের ভিউটা একবার ভালো করে দেখাই। দেখো জঙ্গলের কি অপূর্ব লাগছে, অপূর্ব একটা শান্তি। আচ্ছা, এর উপরে একটা কিছু একটা বানানো আছে, এটা কি ট্রি হাউস টাইপের কিছু একটা বানানো আছে এখানে। অপূর্ব সুন্দর শান্ত, শহরের কোলাহল থেকে ছাড়িয়ে। আর এখানে সবথেকে বড় কথা কিন্তু কোনো নেটওয়ার্ক পাবে না তোমরা। জিওর খুব সামান্য মাঝে মাঝে নেটওয়ার্ক আসে, নাহলে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। অপূর্ব, অনেক ঘন জঙ্গল। আর ওদিকে গেলাম না, এখান থেকে দেখেই তোমরা বুঝতে পারছো কি সুন্দর একটা ভিউ। আর এটা থেকে বেরিয়ে জাস্ট সামনে এই ভিউজটা। অপূর্ব। যারা আসোনি তোমরা এসো, এক্সপিরিয়েন্স করো জায়গাটাকে, খুবই ভালো লাগবে। আর যদি রাতে ক্যাম্প করতে পারো তাহলে তো কথাই নেই। আর যদি সঙ্গে থাকে পূর্ণিমার চাঁদ। চলো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। আমি তত ভালো ব্লগার নই, কিন্তু যেইটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো অচেনা জায়গায়, অচেনা প্লেসে, অচেনা ক্যাম্পেনে। ভালো থেকো তোমরা সবাই।